ওম শান্তি। আজকে তারিখ হলো 6 মে 2025। প্রাত মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, স্মরণের যাত্রায় থাকার জন্য পরিশ্রম করো, তাহলে পবিত্র হয়ে যাবে। এখন বাবা তোমাদের পড়াচ্ছেন, তারপর তোমাদের সাথে করে নিয়ে যাবেন। তো বাবা কি বলেছেন যে স্মরণের যাত্রায় থাকার জন্য পরিশ্রম করো, তাহলে পবিত্র হয়ে যাবে। এখন বাবা তোমাদের পড়াচ্ছেন, তারপর তোমাদের সাথে করে নিয়ে যাবেন। প্রশ্ন, তোমাদের কোন সমাচার সকলকে দিতে হবে? উত্তর, এখন ঘরে ফিরে যেতে হবে, তাই পবিত্র হও। পতিত পাবন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই পবিত্র হয়ে যাবে। এই সমাচার সকলকে দিতে হবে। বাচ্চারা, বাবা তার নিজের পরিচয় তোমাদেরকে দিয়েছেন। এখন তোমাদের কর্তব্য হলো বাবাকে প্রত্যক্ষ করানো। বলা হয় যে সন সোচ ফাদার, পুত্রের মাধ্যমে পিতার প্রত্যক্ষতা। গীত বলেছেন, মরণ তোমার পথে, গলি বাঁচাও তোমার পথে। ওম শান্তি। বাচ্চারা গানের অর্থ শুনেছে যে বাবা, আমরা তোমার রুদ্রমালায় গ্রথিত হয়ে যাব। এই গানও ভক্তি মার্গেই রচিত হয়েছে। এখনও দুনিয়ায় যত সামগ্রী রয়েছে, জপ তপ পূজা পাঠ, এসবই হলো ভক্তি মার্গের। ভক্তি হলো রাবণ রাজ্য, জ্ঞান রাম রাজ্য। জ্ঞানকে বলা হয় নলেজ বা পড়াশোনা। ভক্তিকে পড়াশোনা বলা যায় না। এতে কোনো উদ্দেশ্য থাকে না যে আমরা কি হতে চলেছি। ভক্তি কোনো পড়াশোনা নয়। রাজযোগ শেখাও হলো এক ধরনের পড়াশোনা। পড়াশোনা এক বিশেষ স্থানে বা স্কুলেই পড়ানো হয়। ভক্তিতে দুয়ারে দুয়ারে ধাক্কা খেতে হয়। পড়া মানে পড়া, তাই পড়াশোনা সম্পূর্ণরূপে করা উচিত। বাচ্চারা জানে যে আমরা অনেকেই রয়েছেন যারা নিজেদের স্টুডেন্ট মনে করে না, কারণ তারা পড়ে না, না পিতাকে মনে করে, না শিব বাবাকে সদ্গতি দাতা মনে করে। এমনও আছে যাদের বুদ্ধিতে কিছু বসে না। এখন তো রাজধানী স্থাপিত হচ্ছে, তাই না? তাতে সব ধরনেরই মানুষ থাকে। বাবা বলছে সব ধরনের মানুষ থাকবে সেখানে। বাবা এসেছেন ওই পতিতকে পবিত্র করতে। বাবাকে আহ্বানও করে, হে পতিত পাবন এসো। তো বাবা এখন বলেন, পবিত্র হও, বাবাকে স্মরণ করো, প্রত্যেককে বাবার সমাচার দাও। এই সময় ভারতই বেশ্যালয়, পূর্বে ভারতই শিবালয় ছিল, এখন মুকুট নেই। বাচ্চারা, এও তোমরাই জানো যে এখন পতিত পাবন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তাহলেই তোমরা পতিত থেকে পবিত্র হয়ে যাবে। স্মরণেই পরিশ্রম। অতি অল্প সংখ্যকই রয়েছে যারা বাবার স্মরণে থাকে। ভক্তমালাও অল্প সংখ্যকেরই হয়, তাই না? ধন্যা ভগত রাজস্থানে জাট পরিবারের জন্ম। গ্রন্থ সাহেব তার লেখা 3টি পথ রয়েছে। নারদ, মীরা ইত্যাদি নামের উল্লেখ রয়েছে। এর মধ্যেও সবাই তো এসে এই ঈশ্বরীয় পাঠ পড়বে না। কল্পপূর্বে যারা এসে এই পাঠ পড়েছিল তারাই আসে। তারা বলে, বাবা, কল্পপূর্বে আমরা ঈশ্বরীয় পাঠ পড়ার জন্য বা স্মরণের যাত্রা শেখার জন্য তোমার সঙ্গে মিলিত হয়েছিলাম। বাচ্চারা, এখন বাবা এসেছেন ওই তোমাদের নিয়ে যেতে। তিনি বোঝান যে তোমাদের আত্মা অপবিত্র হয়ে গেছে, তাই আহ্বান করো যে এসে আমাদের পবিত্র করো। এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, পবিত্র হও। বাবা পড়ানো আবার সঙ্গে করে নিয়েও যান। বাচ্চাদের অন্তরে অত্যন্ত খুশি থাকা উচিত। বলছে যে বাচ্চাদের অন্তর অত্যন্ত খুশি থাকা উচিত। বাবা পড়াচ্ছেন। কৃষ্ণকে বাবা বলা যাবে, বাবা বলা হবে না। কৃষ্ণকে পতিত পাবন বলবে না। কেউ জানে না যে বাবা কাকে বলা হয় আর তিনি কিভাবে জ্ঞান প্রদান করেন। শুধু তোমরাই জানো। বাবা নিজের পরিচয়ে তার সন্তানদেরই দেন। নতুন কারোর সঙ্গে বাবা মিলতে পারেন না।
বাবা বলেন, সান সোচ ফাদার। বাচ্চাই বাবার শো প্রত্যক্ষতা করবে। কারোর সঙ্গে বাবার মিলিত হওয়ার বা কথা বলার প্রয়োজন নেই। যদিও বাবা এতটা সময় পর্যন্ত নতুনদের সঙ্গে মিলিত হন। ড্রামায় ছিল অনেকে আসতো মিলিটারিদের উদ্দেশ্যে। বাবা বুঝিয়েছেন যে তাদের উদ্ধার করতে হবে, ওদেরও তো তাদের ডিউটি পালন করতে হবে, তা না হলে তো শত্রু আক্রমণ করবে। শুধুমাত্র বাবাকে স্মরণ করতে হবে। গীতায় রয়েছে, যারা যুদ্ধের ময়দানে শরীর পরিত্যাগ করবে তারা স্বর্গে যাবে। কিন্তু এমন হতে পারে না যিনি স্বর্গ স্থাপন করেন তিনি যখন আসবেন তখনই যাবে। স্বর্গ কি বস্তু তাও কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা 5 বিকার রূপী রাবণের সঙ্গে যুদ্ধ করো। বাবা বলেন, ও শরীরী ভব, নিজেকে আত্মা নিশ্চয় করে আমাকে স্মরণ করো। এভাবে আর কেউ বলতে পারে না। সর্বশক্তিমান একমাত্র বাবাকে ছাড়া আর কাউকেই বলা যাবে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকেও বলতে পারবে না। অলমাইটি হলেন একমাত্র বাবাই, ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, বিশ্বের সর্বময় কর্তা, জ্ঞানের সাগর একমাত্র বাবাকেই বলা হয়। এই যে সাধু সন্তাদিরা রয়েছে তারা হলো শাস্ত্রের অথরিটি। ভক্তির অথরিটিও বলা যাবে না, তাদের হলো শাস্ত্রের অথরিটি। তাদের সব কিছুই শাস্ত্র নির্ভর। তারা মনে করে ভক্তির ফলও ভগবানকে দিতে হবে। ভক্তি কবে থেকে শুরু হয়েছে, কবে সমাপ্ত হবে সেও জানে না। ভক্তরা মনে করে ভক্তিতেই ভগবান মানে রাজি সন্তুষ্ট হবেন। ভগবানের সঙ্গে মিলিত হওয়ার ইচ্ছা থাকে, কিন্তু অন্য কাউকে ভক্তি করলে তিনি রাজি হবেন কি? তার ভক্তি করলে তবে তো সন্তুষ্ট হবেন, তাই না? তোমরা শঙ্করের ভক্তি করলে বাবা কিভাবে সন্তুষ্ট হবেন? তোমরা হনুমানের পূজা করলে কি বাবা সন্তুষ্ট হবেন? সাক্ষাৎকার হয়ে যাবে, কিন্তু ফল প্রাপ্তি কিছুই নেই। বাবা বলেন, অবশ্যই আমি সাক্ষাৎকার করাই, কিন্তু এমন নয় যে তারা আমার সঙ্গে এসে মিলিত হতে পারবে না। তোমরাই কেবল আমার সঙ্গে মিলিত হও। ভক্ত ভক্তি করে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য। তারা বলে, জানি না ভগবান কীরূপে এসে মিলিত হবেন, তাই একে বলা হয় ব্লাইন্ড ফেথ। এখন তোমরা বাবার সঙ্গে মিলিত হয়েছ। তোমরা জানো যে তিনি হলেন নিরাকার। পিতা যখন তিনি শরীর ধারণ করেন তখনই নিজের পরিচয় দেন, আমি তোমাদের পিতা। 5000 বছর পূর্বেও তোমাদের রাজ্য ভাগ্য দিয়েছিলাম। পুনরায় তোমাদের 84 জন্ম নিতে হয়েছে। এই সৃষ্টিচক্র আবর্তিত হতেই থাকে। দ্বাপরের পরে অন্যান্য ধর্ম এসে নিজ নিজ ধর্ম স্থাপন করে। এ কোনো বড়াই করার মতন কথা নয়। মহিমা কারোরই নয়। ব্রহ্মার মহিমাও তখনই হয় যখন বাবা এসে প্রবেশ করেন, তা না হলে ইনিও তো ব্যবসা করতেন। ইনি কি জানতেন যে আমার মধ্যে ভগবান আসবেন? না, জানতেন না। বাবা প্রবেশ করে বুঝিয়েছেন যে কিভাবে আমি এনার মধ্যে প্রবেশ করেছি, কিভাবে এনাকে দেখিয়েছি যে আমার যা তা তোমার, তোমার যা তা আমার। দেখে নাও, নিজের তন মন ধন দ্বারা তুমি আমার সাহায্যকারী হও, তার ফলস্বরূপ তুমি এই সব প্রাপ্ত করবে। বাবা বলেন, আমি সাধারণ শরীরে প্রবেশ করি, যে তার নিজের জন্ম কেউ জানে না, কিন্তু আমি কবে আসি কিভাবে আসি তা কেউ জানে না। তোমরা এখন দেখো যে বাবা সাধারণ শরীরে এসেছেন, এনার মাধ্যমে আমাদের জ্ঞান আর যোগ শেখাচ্ছেন। জ্ঞান অনেক সহজ। নরকের ফটক গেট বন্ধ হয়ে স্বর্গের ফটক গেট কিভাবে খোলে সেও তোমরাই জানো। দ্বাপরে রাবণ রাজ্য শুরু হয়, অর্থাৎ নরকের দ্বার খোলে। নতুন আর পুরনো দুনিয়াকে আধা আধিভাবে রাখা হয়। বাবা এখন বলেন, বাচ্চারা, আমি তোমাদের পতীত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলি। বাবাকে স্মরণ করো, তাহলে জন্ম জন্মান্তরের পাপ নাশ হয়ে যাবে। এই জন্মের পাপের কথা বলতে হবে। স্মরণে
তো থাকে, তাই না? যে কি পাপ করেছি, কি দান পুণ্য করেছি, এনার নিজের বাল্যকালকে জানা আছে, তাই না? কৃষ্ণের ওই নাম হলো শ্যাম, আর সুন্দর গৌরবর্ণ, শ্যাম সুন্দর। এর অর্থ কখনো কারোর বুদ্ধিতে আসবে না। নাম শ্যাম সুন্দর আর চিত্রতে কালো করে দিয়েছে। রঘুনাথ মন্দিরে গিয়ে দেখবে, সেখানেও কালো। হনুমানের মন্দিরে দেখো, সেখানেও সকলকে কালো করে তৈরি করে। এ হলোই পতি দুনিয়া। বাচ্চারা, এখন তোমাদের চিন্তা ওনা রয়েছে যে আমাদের শ্যাম থেকে সুন্দর হতে হবে। এর জন্যই তোমরা বাবার স্মরণে থাকো। বাবা বলেন, এ হলো তোমাদের অন্তিম জন্ম। আমাকে স্মরণ করো, তবে পা ভস্মীভূত হবে। তোমরা জানো যে বাবা এসেছেন তোমাদের নিয়ে যেতে, তাহলে শরীর অবশ্যই এখানে পরিত্যাগ করবে। শরীর সহ কি নিয়ে যাবেন? না, যাবেন না। অপবিত্র আত্মারা যেতে পারবে না। অবশ্যই বাবা পবিত্র হওয়ার যুক্তি বলবেন। তিনি বলেন, আমাকে স্মরণ করো, তবেই বিকর্ম বিনাশ হবে। ভক্তিমার্গে থাকে অন্ধশ্রদ্ধা। শিব কাশী বলে, আবার বলে শিব গঙ্গায় এনেছেন। ভগীরথের মাধ্যমে গঙ্গা নির্গত হয়েছে। মাথার থেকে জল কিভাবে নির্গত হবে? ভগীরথ কি কোনো পাহাড়ের উপর গিয়ে বসে রয়েছেন, যার জটার থেকে গঙ্গা নির্গত হবে? জল যা বর্ষিত হয় তা সমুদ্র থেকে বাষ্পাকারে টেনে নেওয়া হয়, যার থেকে সমগ্র দুনিয়ার জলবর্ষণ হয়। নদী তো সর্বত্র রয়েছে। পর্বতের উপরে বরফ জমে যায়, তার থেকে বরফ গলে জল আসতে থাকে। পাহাড়ের গুহার অভ্যন্তরেও জলস্রোত থাকে, সেখান থেকেও কুয়োতে জল আসতে থাকে। সেও আবার বর্ষার উপর ভিত্তি করে। বৃষ্টি না পড়লে কুয়াও শুকিয়ে যায়। তারা বলেও যে বাবা আমাদের পবিত্র করে স্বর্গে নিয়ে চলো। আশাই থাকে স্বর্গের, কৃষ্ণপুরীর। বিষ্ণুপুরীর কথা কারোর জানা নেই। কৃষ্ণের ভক্তরা বলবে যে যেদিকে যাই শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখি। আরে, যখন পরমাত্মা সর্বব্যাপী, তখন কেন বলো না যে যেখানেই দেখো শুধু পরমাত্মাই পরমাত্মা? পরমাত্মার ভক্তরা আবার বলে যে এসব ওনার ওই রূপ। তিনি এইসব লীলা খেলা করেছেন। ভগবান রূপ ধরেন লীলা করার জন্য, তাহলে এখন অবশ্যই লীলা করবেন, তাই না? পরমাত্মার দুনিয়া স্বর্গে দেখো, ওখানে অপবিত্রতার কোনো কথাই নেই। এখানে তো শুধু নোংরাই নোংরা, শুধুই অপবিত্রতা। আবার এখানেই বলা হয় যে পরমাত্মা সর্বব্যাপী, পরমাত্মাই সুখ দেন। বাচ্চার জন্ম হলে সুখী হয়, মৃত্যু হলে দুঃখী হবে। আরে, ভগবান তোমাদের কোনো জিনিস দিয়ে যদি নিয়ে নেয়, তবে তাতে তোমাদের কান্নাকাটি করার কি দরকার? সত্যযুগে এমন কান্নাকাটি করার মতন দুঃখ থাকেই না। তো বাবা বলেছেন যে সত্যযুগে কান্নাকাটি করার মতন দুঃখ থাকে না। মোহজিৎ রাজার দৃষ্টান্ত দেওয়া হয়। এই সব হলো মিথ্যা উদাহরণ, এতে কোনো সার বা সত্যতা নেই। সত্যযুগে ঋষি মুনি থাকে না, আর এখানেও এমন কথা হতে পারে না। এমন কোনো মোহজিৎ রাজা হতে পারে না। ভগবানুবাজ, যাদব, কৌরব, পাণ্ডব এখন কি করছে? তোমাদের বাবার সঙ্গে যোগ রয়েছে। বাবা বলেন, বাচ্চারা, আমি তোমাদের দ্বারাই ভারতকে স্বর্গে পরিণত করি। এখন যারা পবিত্র হবে তারাই পবিত্র দুনিয়ার মালিক হবে। যাকেই পাবে তাকেই বলো যে ভগবান বলেন, মামেকম স্মরণ করো, আমার সঙ্গে প্রেমের বন্ধনে আবদ্ধ হও, আর কাউকে স্মরণ করো না। এ হলো অব্যভিচারী স্মরণ। এখানে কোনো জল ইত্যাদি চড়াতে হবে না। ভক্তিমার্গে ইনি ব্যবসাদি করেও স্মরণ করতেন, তাই না? গুরুরাও বলেন, আমাকে স্মরণ করো, নিজের পতিকে স্মরণ করো না। বাচ্চারা, তোমাদের কত কথা বোঝান। মুখ্য কথা হলো এই যে সকলকে সমাচার দাও। বাবা বলেন, মামেকম স্মরণ করো। বাবা মানেই ভগবান, ঈশ্বর নিরাকার। কৃষ্ণকে সকলে ভগবান বলে না, কৃষ্ণ তো বাচ্চা। শিব বাবা যদি এনার মধ্যে না থাকতেন, তাহলে তোমরাও থাকতে কি? শিব বাবা এনার মাধ্যমে তোমাদের অ্যাডাপ্ট করেছেন, নিজের করে নিয়েছেন। তিনি মাতাও হন, আবার পিতাও হন। মাতা তো সাকারী রূপে চায়,
তাই না? তিনি হলেন পিতা। এমন এমন কথা ভালোভাবে ধারণ করো। বাচ্চারা তোমাদের কখনো কোনো কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়। ঈশ্বরীয় পড়াও কখনো ছাড়া উচিত নয়। অনেক বাচ্চারা সঙ্গদোষে সে অভিমানবশত নিজে পাঠশালা খুলে ফেলে। তো অনেক বাচ্চারা সে সঙ্গদোষে ওর কথা শুনে অভিমান করে নিজে পাঠশালা খুলে ফেলে। নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে তারপর গিয়ে যদি নিজে পাঠশালা খোলে তবে তা মূর্খতা। তো সেন্টারের সাথে করে যদি কেউ পাঠশালা খোলে তো বলছেন বাবা সেটা হচ্ছে একটা মূর্খতা। অভিমানী হলে তো পাঠশালা খোলার যোগ্যতাই নেই। যে অভিমান হয় সে তো পাঠশালা খোলার যোগ্যতাই নেই। এই দেহ অভিমান তোমার কোনো কাজেই আসবে না, কারণ বুদ্ধিতে তো শত্রুতা রয়েছে, তা স্মরণে আসবে। কাউকে কিছুই বোঝাতে পারবে না। এমনও হয় যে যাকে জ্ঞান দিল আর সে দ্রুত এগিয়ে গেল, আর সে নিজে অধঃপতনে চলে গেল। নিজেও বুঝতে পারে যে আমার থেকে এর অবস্থা ভালো। তখন যে পড়ে সে রাজা হয়ে যায়, আর যে পড়ায় সে দাস দাসী হয়ে যায়। এমনও হয়। তো বলছেন যে এমনও হয়। পুরুষার্থ করে বাবার গলার হার হতে হবে। বাবা জীবিত অবস্থায় আমি তোমার হয়ে গেছি, বাবার স্মরণের দ্বারাই তরি পার হবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1 নম্বর পয়েন্ট, কখনো কোনো কথায় বিভ্রান্ত হইও না। কখনো কোনো কথায় বিভ্রান্ত হইও না। একে অপরের প্রতি অভিমান করে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। একে অপরের প্রতি অভিমান করে পড়া ছেড়ে দেওয়া উচিত নয়। বা বলেছেন যে শত্রুতা হলো দেহ অভিমান। সঙ্গদোষ থেকে নিজেকে অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে। সঙ্গদোষ থেকে নিজেকে অনেকভাবে সুরক্ষিত রাখতে হবে। পবিত্র হতে হবে। নিজের আচরণের দ্বারা বাবার শো করতে হবে। 2, প্রীত বুদ্ধি হয়ে অদ্বিতীয় পিতার অব্যভিচারী স্মরণে থাকতে হবে। প্রীত বুদ্ধি হয়ে অদ্বিতীয় পিতার অব্যভিচারী স্মরণে থাকতে হবে। তন মন ধনের দ্বারা বাবার কার্যে সহযোগী হতে হবে। তন মন ধনের দ্বারা বাবার কার্যে সহযোগী হতে হবে। বরদান, পৃথক এবং প্রিয় হওয়ার রহস্যকে জেনে খুশি থেকে রাজ যুক্ত ভব। পৃথক এবং প্রিয় হওয়ার রহস্যকে জেনে খুশি থেকে রাজ যুক্ত ভব। স্পষ্টীকরণ, যে বাচ্চারা প্রবৃত্তিতে থেকে পৃথক আর প্রিয় থাকার রহস্যকে জেনে গেছে, যে বাচ্চারা প্রবৃত্তি মানে যে গৃহস্থিতে থেকে পৃথক আর প্রিয় থাকার রহস্যকে জেনে গেছে, তারা সদা স্বয়ং নিজের প্রতি খুশি থাকে, প্রবৃত্তিকেও খুশিতে রাখে। তারা নিজেও খুশি থাকে, প্রবৃত্তিকেও খুশিতে রাখে। এর সাথে সাথে স্বচ্ছ হৃদয় হওয়ার কারণে সাহেব ও বাবা সর্বদা তাদের প্রতি খুশি থাকেন। এমন খুশিতে থাকা রাজযুক্ত বাচ্চাদের নিজের প্রতি বা অন্য কারোর প্রতি কাউকে তো বলছে এমন খুশিতে থাকা রাজযুক্ত বাচ্চাদের নিজের প্রতি বা অন্য কারোর প্রতি কাউকে কাজী বানানোর প্রয়োজন থাকে না, কেননা তারা নিজেদের সিদ্ধান্ত সদা নিজেরাই নিতে পারে। কারণ তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে, তাই কাউকে কাজী মানে উকিল বা জজ বানানোর প্রয়োজন নেই। স্লোগান, সেবার দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সে আশীর্বাদই হলো সুস্থতার আধার। বাবার সেবা দ্বারা যে আশীর্বাদ প্রাপ্ত হয় সে আশীর্বাদই হলো সুস্থতার আধার। অব্যক্ত ইশারা, আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। স্থূল শরীরে যেমন বিশেষভাবে শ্বাস চলা আবশ্যক, শ্বাস না থাকলে জীবন থাকবে না, তেমনি ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো পবিত্রতা। 21 জন্মের প্রালব্ধতার আধার হলো পবিত্রতা। আত্মার পরমাত্মার মিলনের আধার হলো পবিত্র বুদ্ধি। সঙ্গম যুগে প্রাপ্তির আধার আর ভবিষ্যতে পূজ্যপদ প্রাপ্ত করার আধার হলো পবিত্রতা। তাই এই পবিত্রতার পার্সোনালিটিকে বরদান রূপে ধারণ করো। পবিত্রতার পার্সোনালিটিকে বরদান রূপে ধারণ করো। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।